হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সার্চিং অ্যালগরিদম চ্যাপ্টার। তো আমরা রিকার্শন চ্যাপ্টারটা শেষ করে আমরা চলে এলাম সার্চিং অ্যালগরিদমের চ্যাপ্টারে। তো এখানে আমরা সার্চিং অ্যালগরিদমের মোস্ট ইউজফুল দুইটা অ্যালগরিদম শিখবো। একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। তো প্রথমে আমরা জেনে নেই যে সার্চিং অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি। আমি যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আপনার আমরা কোনো একটা খুঁজতে গেলে খুঁজি, মনে করেন আমরা কোনো একটা কিছু খুঁজি, তখন সেটাকে আমরা সার্চ করে তো খুঁজে বের করে তারপর এটা এনে আমাদের মানে যেখানে প্রয়োজন সেখানে রেখে দেই। লাইক আমি আপনাকে যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনার আম্মু আপনাকে বলল, রাফি দেখো না আমার মোবাইলটা কোথায়, একটু খুঁজে এনে দাও। তখন আপনি কি করবেন, মোবাইলটা খুঁজতে যাবেন, কোথাও সার্চ করবেন, ওখান থেকে পেলে নিয়ে এসে আমরা আম্মুকে দিয়ে দিবেন। তারপর আপনার আব্বু বলল যে আমার চশমাটা কোথায় দেখো, আপনি চশমাটা খুঁজলেন কোথায়, কোথাও আছে ঘরের মধ্যে, ওখান থেকে নিয়ে এসে আব্বুকে দিলেন। এটা হচ্ছে আপনি সার্চ করে দিয়ে দিবেন। তো অ্যালগরিদমের কাজটাও সেম, আমরা কিছু একটা সার্চ করব, সার্চ করে ওটাকে আমরা রিটার্ন করবো অথবা যেখানে প্রয়োজন সেখানে রাখবো। So in this chapter we will learn two most useful searching algorithm, as I said before, which is the linear search and the binary search. তো প্রথমে আমরা জেনে নেই যে লিনিয়ার সার্চ বলতে কি বুঝি। এরপরের চ্যাপ্টারে, এরপরের ভিডিওতে আমরা জানবো বাইনারি সার্চ নিয়ে। তো লিনিয়ার সার্চ হচ্ছে, যেমন লিনিয়ার বলতে আমরা কি বুঝি, যে সোজাসুজি কোনো একটা কিছু, লাইক আপনার, আমি এতক্ষণ বললাম যে কি আপনার আব্বু বলল কি আপনাকে ওনার চশমাটা খুঁজে এনে দেওয়ার জন্য। বাট এখন আপনাকে স্পেসিফিক্যালি বলে দিবে যে মানে আমার চশমাটা সামনের রুমে আছে, সামনের রুমের ওই টেবিলটাতে আছে, ওই টেবিল থেকে চশমাটা নিয়ে এসে আমাকে দাও। তখন আপনি যাবেন, আপনি গিয়ে প্রথমে ওই টেবিলটাতে যাবেন, সামনের রুমের টেবিলে গিয়ে চশমাটা খুঁজবেন, খুঁজে নিয়ে এসে আপনার আব্বুকে দিয়ে দিবেন। যদি না পান তাহলে আপনি সেম ওই জায়গাটা থেকে ওই জায়গাটা থেকে ফেরত এসে আব্বুকে বলবেন আমি এখানে কিছু পাইনি। তাহলে এটা হচ্ছে মানে লিনিয়ার সার্চের কাজ। মানে কোন একটা স্পেসিফিক এরিয়া থেকে গিয়ে সোজাসুজি যাবেন, গিয়ে কাজটা করে নিয়ে চলে আসবেন। এটাই হচ্ছে আপনার লিনিয়ার সার্চের কাজ। আশা করি আপনারা এটা দিয়ে বুঝতে পেরেছেন। তো এবার আমরা একটু একটা অ্যারে দেখি। লাইক হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা অ্যারে। তো এখান থেকে আমরা লিনিয়ারলি সার্চ করব, লাইক হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে সার্চ করব। এখন আমাকে বলল যে 23, এখানে কি 23 আছে কিনা দেখার জন্য। তো আমি কি করব, প্রথমে যাব 3 তে, প্রথমটাতে ইটারেট করব, আছে, বলছে নাই। এরপরটাতে ইটারেট করব, নাই। এরপরটাতে ইটারেট করব, নাই। এরপরটাতে নাই। এরপরটাতেও নাই। এরপরটাতে আসলাম, পেলাম। এখন আমাকে এখানে বলতে হবে যে আমার টেস্ট নাম্বারটা কত নাম্বার ইনডেক্সে আছে। তো আমরা জানি অ্যারে এর ইনডেক্স শুরু হয় 0 থেকে, তাহলে 0, 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের রিটার্ন করবে 5। যদি 53 বলতো তাহলে আমাদের রিটার্ন করতো 6। তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চের কাজ। তো এবার আমরা চলে যাই কোডের মধ্যে, কোড করে আমরা এটা বুঝতে আরো সহজ হবে। এখানে আমি একটা প্রবলেম লিখে রেখেছি, রাইট এ ফাংশন টেক অ্যান অ্যারে অ্যান্ড এ ভ্যালু। মানে হচ্ছে একটা ফাংশন যেটা একটা অ্যারে অ্যারে নিবে, আর একটা হচ্ছে একটা ভ্যালু নিবে। ফাইন্ড দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যারে, মানে হচ্ছে এই ভ্যালু যেটা নিব সেটা আমরা বের করব কোথা থেকে, ফাইন্ড করব, খুঁজবো কোথা থেকে, একটা অ্যারে থেকে, অ্যান্ড রিটার্ন দ্য ইনডেক্স অফ হোয়ার ফাইন্ড দ্য ভ্যালু। মানে হচ্ছে এর আগে যে আমি প্রবলেমটা এখানে স্লাইডে বলেছিলাম, এখান থেকে কত মানে নাম্বার ভ্যালুটা আছে সেটা ইনডেক্সটা বের করতে। তো আমরা এখানে একটা ফাংশন কনসোল করে রেখেছি যে লিনিয়ার সার্চ, এখান থেকে অ্যারে থেকে কত বের করতে বলছি, 2। তাহলে 2 টা আছে কত নম্বর, 0 নম্বর ইনডেক্সে, তাহলে আমাদের 0 টা রিটার্ন করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা লিনিয়ার সার্চ যে ফাংশনটা আছে সেটা আমরা ক্রিয়েট করে নেই। আ ফাংশন লিনিয়ার সার্চ, হ্যাঁ? তো আমরা কি করব, এই লিনিয়ার সার্চে একটা অ্যারে পাবো, আরেকটা পাবো কি, ভ্যালু। তাহলে আমরা এই দুটো লিখে নিলাম। তাহলে আমাদের ফাংশনটা ক্রিয়েট করা শেষ। এরপর কি করব, আমরা ইটারেট করব অ্যারেটাতে। ফর আমরা ইটারেট করে নিলাম। তো আমরা কি করব, আমরা এই অ্যারে এর প্রতিটা এলিমেন্টে একটা একটা করে চেক করে যাব যে আমার এই ভ্যালুটা আছে কিনা। যদি থাকে তাহলে আমার ওই ভ্যালুর ইনডেক্সটা রিটার্ন করব। আর যদি না থাকে তাহলে আমরা কি করব, বলবো এখানে কিছু নাই। তাহলে জাভাস্ক্রিপ্ট অথবা প্রোগ্রামিংটাইকালি কিছু না থাকলে সেটাকে আমরা ইনডেক্স -1 রিটার্ন করে দেই। সেটা আমরা সবাই জানি। তো এখানেও ঠিক আমি সেম কাজটা করে নিব। তো এখন দেখব কি, ইফ অ্যারে, অ্যারে এর আই মানে হচ্ছে এইটা, এটার সমান কি আমার এই ভ্যালুটা কিনা। মানে হচ্ছে অ্যারে এর আই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ভ্যালু একটা রিটার্ন করবে। তো এই ভ্যালুটা প্রথমে 2 ইজ ইকুয়াল, মানে এই ভ্যালুটা কিনা সেটা দেখবো। যদি হয় তাহলে আমরা কি করব, রিটার্ন করব আই, মানে আই হচ্ছে ইনডেক্স, এটা হচ্ছে ইনডেক্স। আর যদি এখানে যদি না থাকে তাহলে কি করব, আমরা রিটার্ন করব -1। তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি সেভ করলাম আর একটু রান করলাম। রান করলে এখন দেখা যাবে একটু স্লো আমার পিসি, তাই আস্তে এক্সিকিউট করতে একটু সময় নিচ্ছে। যেমন হচ্ছে এখানে কি 0 দিচ্ছে। 0 কেন? কারণ 2 টা হচ্ছে 0 নাম্বার ইনডেক্সে আছে। তো এখন আমার মনে করেন 6 এর প্রয়োজন। আমি এখানে 2 না দিয়ে আমি 6 দিলাম, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করলাম আমার এই অ্যারে থেকে। সেভ করলাম। সেভ করে যদি একটু রান করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার ইনডেক্সে 0, 1, 2,
3 নাম্বার ইনডেক্সে 6 টা আছে। সাপোজ আমি দিলাম এখানে 60 দিলে কিন্তু 60 টা নাই। তাহলে এখানে রিটার্ন করব -1 আমার কোড অনুযায়ী। আ তাইলে আমরা লিনিয়ার সার্চ কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলাম। আ তো এর পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি সার্চ নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের একটা কথা বলি, অনেকে হয়তো এই ভিডিওগুলো মোবাইল থেকে দেখে মানে চলে যাচ্ছেন। অনেকে মনে করতে পারেন মানে আমি তো দেখতেছি, দেখে আমি বুঝছি তাইলে আমার আর সমস্যা নাই, আমার আর প্রবলেম মানে ফেস করব না। বাট আপনাদের কাছে আমি একটা রিকমেন্ড করব অথবা রিকোয়েস্ট করব, আপনারা কোডগুলো আ পিসিতে থেকে দেখার ট্রাই করবেন। দেখে কি করবেন, এগুলো আবার আপনারা নিজেরা ট্রাই করবেন। কেননা আ এ যখন আমরা প্রবলেমটা কোনো একটা প্রবলেম ফেস করব কি করব না সেটা আমরা তখন বুঝবো যখন আমরা কোডে ইমপ্লিমেন্ট করতে যাব। তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এই প্লেলিস্ট থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।